ফাইনালি গাইস আমি পুরী চলে এসেছি। জয় জগন্নাথ। তো আমাদের টিকিট কনফার্ম হয়েছিল না, তো আমি ভেবেছিলাম যে আমাদের হয়তো আসাই হবে না। তার আগের দিনে আমরা কোনো কিছু প্যাক করে রাখিনি। হ্যাঁ, আমি অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, ভাবলাম যদি যাওয়া হয় তো নিয়ে যাব। তারপরের দিন হঠাৎ দেখা মানে মেসেজ এলো যে হ্যাঁ আমাদের যাওয়া হবে। তো দেখো ফাইনালি আমরা টোটো করে ট্রেনে চেপে গেছি, বুকিং করা ছিল ট্রেন। আর আমার ছেলে যা করছে, আর দেখো জাস্ট ওয়েদারটা মানে রাতের ভিউটা, সন্ধে হয়ে গেছিলো আর আমরা ভাবছিলাম যে ট্রেনটা পাবো না। আমরা যখন টোটোতে আসছিলাম ট্রেনটাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো তারপরে অনেক ঠাকুর ডেকে আমরা ট্রেন পেয়েছি। আর এদিকে আমার ছেলের দেখো ছটপটগিরি শুরু হয়ে গেছে, বাড়িতেও এমনি করে আর এখানেও এমনি করে, এত দুষ্টুমি করছে না প্রচণ্ড। তো আমাদের দুটো রিজার্ভেশন করা আছে, একটা আমার বর্মশাইয়ের আর একটা আমার। তখন ওটাই আমি ভাবছি যে কী করে আমি পৌঁছবো আমার ছেলেকে নিয়ে। চলে তো এসেছি। তারপর ট্রেনে অনেক কিছুই কেনাকাটি করেছিলাম, খাবার খেয়েছিলাম, সব কিছু তো আর ভিডিও করা হয় না। আর এদিকে দেখো আমার বড়মশাই দাঁড়িয়ে নেমে তারপরে এই খাবারটা অর্ডার দিয়েছিল, মানে ভাত, অনেক রকমের সবজি ছিল। আর তারপর আমার ছেলের বদমাশি কিন্তু একটু বন্ধ হচ্ছে না। আমার বড়মশাই কিন্তু থকে যাচ্ছে, আমি তো থকে যাচ্ছি, কিন্তু ওর বদমাশি কমছে না। তো আমাদের তো দুটো সিট ছিল, একটা নিচে আর একটা মাঝখানে। তো দেখো মাঝখানের সিটটায় আমরা উপরটায় উঠেছিলাম। এদিকে আমি আছি, এদিকে আমার ছেলে আছে। আমার ছেলে এত দুষ্টুমি করছে, তো ওকে এখানে আমি উঠিয়ে দিয়েছি। এদিকে দেখো। তো তারপরে আমরা অনেক কষ্টে ট্রেন থেকে নেমেছি, তারপরের দিন আর ভিডিও করাই হয়নি। আর তারপরে দেখো টোটো করে আমরা এখন রুমে চলে যাব। রুমে মানে হয়, তো আমরা অনেকগুলো রুম দেখলাম, ফাইনালি এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখো জাস্ট বাড়িটা, এখানে একটা ফাঁকা বাড়ি আছে, জানলা পথে। আমার না রাতের বেলা খুব ভয় করছিল, মানে এইসব তো শুনেছি যে এইসব ফাঁকা বাড়িতে নাকি ভূত থাকে। আর এদিকে দেখো সমুদ্রটা কত সামনে আমাদের থেকে। তারপরে আমরা হোটেলে অনেকক্ষণ ছিলাম রেস্ট করে, তারপরে দেখো আমি চলে এসেছি। আর এই ড্রেসটা কিন্তু আমি অনলাইনে নিয়েছি, আমাকে কেমন লাগছে জানিও। আর চুলটা এত উঠছিল ঢেউটায়, এত সুন্দর লাগছিল। কিন্তু আমার ছেলেকে নিয়ে না আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম, মনে বারবার কোলে থাকছে না, নেমে যাচ্ছে, শুধু ধুলো ঘাটছে। তো তারপরে আমরা দেখো রুমে এলাম ঘোরাঘুরি করে। তারপরে এই লেসটা নিয়ে এসেছিলাম, কুরকুরে বিস্কুট এসব নিয়ে আসছিলাম। না দেখো রুমটা দেখাচ্ছি, খুব সুন্দর। আর দেখো ওই দিকটাই তো দেখালাম, জানলা পথে দেখাচ্ছিল রুমটার। এই দিকেও যে জানলাটা ছিল সেটা পথেও কিন্তু বীজটা দেখাচ্ছিল। আর এরা হচ্ছে আমাদের রুমটা, পুরোটা দেখায়নি। আর এদিকে কি একটা বিকতে এসেছিলো, সেটা আমি খাচ্ছিলাম। আর দেখো বীজটা জাস্ট দারুণ লাগছিলো, ভিউটা, সমুদ্রটা এত ঢেউটা উঠছিল না, এগুলো বেশ কি ছানা পোড়া না কি বলে বেশ। তো ওটাই আমরা কিনলাম আর খেলাম। আর দেখো কত পরিমাণে ভিড়, এখন মোটামুটি 10টার মতন বাজে সকাল, আমরা সকালেই চলেছিলাম। আর যখন ঢেউটা জাস্ট দেখো, আমরা কিন্তু দুপুরে আবার এসেছিলাম, দুপুরে আমরা স্নান করেছি। তো তারপরে এদিকেও আমার ছেলে আর আমার বড়মশাই দেখো কী করছে, এখন ওরা ধুলো বালি ঘাটছে। আর আমার ছেলের জাস্ট কাণ্ড দেখো, তো দীঘাতে একবার ঘুরে এসছে 1 বছরের সময়, আর এখন 1.5 বছরের সময় দেখো পুরী চলে এলো। প্রথমে একটা ধাম 1.5 বছরেই ও ঘুরে নিল, জগন্নাথ দেবকে দেখে নিল। আর এদিকে দেখো 2টা বিচও হয়ে গেল ওর ঘোরা, এত দুষ্টুমি করেছে। আমি কিন্তু ওকে ছেড়ে দিয়েছি, মানে আমরা দেখছিলাম, ওকে একদম ছাড়িনি, ছেড়ে দিয়েছি। মানে বালি টালি যে ঘাটতে হয় না, এসব আমি করতে দিইনি, ওকে এনজয় করতে দিচ্ছিলাম যে না ও নিজের মতন ঘাটুক, ঘর যে মানে রুমে যে পরিষ্কার। তারপরে দেখো রুমে গিয়ে স্নান টান করে আমার ছেলেকেও স্নান করে দিয়েছে। তারপরে আরেকবার সেকেন্ড ড্রেস পরে চলে এসেছে। আর এগুলো সব অনলাইনে নিয়েছি, জানো আমার ড্রেস কিনতে খুবই ভালো লাগে, রং বেরঙের অনেকগুলোই কিনে নিয়েছি। একদিনে কতগুলো যে ড্রেস চেঞ্জ করবো। এদিকে একটা ট্রান্সফার ভিডিও করে দিলাম ইনস্টাগ্রামের জন্য। আর বিচেতে অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু সব কিছুর তো আর ফোন বার করে ভিডিও করা হয় না, যেহেতু ছেলেকে নিয়ে এসেছি। তো এদিকে দেখো ফুচকা খেয়ে নিলাম। আর এদিকে মন্দিরটাও আমরা একটু ঘুরতে এসেছিলাম। আর আমার ছেলে এত পরিমাণে বিপদ ঘটাচ্ছিল, দেখছো গাড়ি ঘোড়া সোজা চলে যাচ্ছে, এখনই গাড়ির সাথে ধাক্কা লেগে যাচ্ছে, ওর বাবা বলে সামলাচ্ছে, আমি তো পারিই না। এত দুষ্টু, কোলে থাকবে না, বারবার চলে যাবে দৌড়ে দৌড়ে, আর হাত ধরতে দেবে না, খুব দুষ্টু জানো। ছোটো বাচ্চাকে নিয়ে এলে খুবই সাবধানে আসতে হয়। সে আমরা চলে এসেছি। আসলে আমার ছেলে এখানে জগন্নাথ দেবের মন্দিরে এসে আমার ছেলে পেটে এসেছিলো, তাই ওকে নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরপরে কি কি হচ্ছে এটা সেকেন্ড ভিডিও নিয়ে আসছি। একটা ভিডিওতে আর অত কিছু বলা সম্ভব তো নয়। বাই বাই।